শুরুতেই নজর রাখবো বড় খবরের দিকে। হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপ লাইনে আচমকায় বিস্ফোরণ ঘটে। তা থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হলদিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে। বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই মুহূর্তে নজর রাখছি বড় খবরের দিকে। হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপ লাইনে আচমকায় বিস্ফোরণ ঘটে। তা থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হলদিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে। বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে ঝলসে গিয়েছে প্রায় 15 জন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 12টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে তখন সবে ভোর হচ্ছে। আচমকাই হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপ লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলেই অভিযোগ। আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে পুরো চত্বর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় 15 জনকে উদ্ধার করেন তারা। তারপরে শুরু হয় আগুন নেভানোর কাজ। ভবানীপুর থানা সূত্রে খবর, আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে 5 জনকে স্থানান্তরিত করা হয়েছে তমলুক মেডিকেল কলেজে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে আহতদের দেখতে তমলুক হাসপাতালে যান হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ বিজলি। তিনি বলেন, পাইপলাইন লিক করে নেপথ্যা বেরিয়ে গিয়েছিল, সেখান থেকে বিস্ফোরণ ঘটেছে। তবে কিভাবে বিস্ফোরণ ঘটলো সেই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। এই প্রসঙ্গে জেলা শাসক নিরঞ্জন কুমার বলেন, কিভাবে এমন ঘটনা ঘটলো সেটা এখনো বলা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্ত চলছে। ঘটনার পরে একটি বিবৃতি জারি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যালসও। সেখানে বলা হয়েছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এর প্রভাব কতটা তাও খতিয়ে দেখা হচ্ছে। কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার বলেই জানিয়েছে সংস্থা। হলদিয়া অগ্নিকাণ্ডে আহতদের প্রত্যেককে পাঠানো হলো কলকাতায়। আহতদের মধ্যে হলদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 1 জন। এর মধ্যে 1 জনকে কলকাতায় প্রথমেই পাঠানো হয়। 9 জনকে নিয়ে আসা হয় তমলুক জেলা হাসপাতালে। এর মধ্যে 5 জনকে বালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এবং 4 জনকে কলকাতার এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। নজর রাখছি বড় খবরের দিকে। হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। হলদিয়া পেট্রোকেমিক্যালসের নেপথ্যার পাইপলাইনে ধরলো বিধ্বংসী আগুন। হলদিয়ার পেট্রোকেমিক্যালস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বিরাট এলাকা জুড়েও। আগুনের শিখা ক্রমেই উঁচুতে উঠতে শুরু করে। আহত প্রায় 35, গুরুতর জখম আরো 5। এই মুহূর্তে নজর রাখছি বড় খবরের দিকে। হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। হলদিয়া পেট্রোকেমিক্যালসের নেপথ্যার পাইপলাইনে ধরলো বিধ্বংসী আগুন। হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড। আহত প্রায় 35, গুরুতর জখম আরো 5। হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে আচমকায় বিস্ফোরণ ঘটে। তা থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হলদিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে। বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে ঝলসে গিয়েছেন প্রায় 15 জন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 12টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে তখন সবে ভোর হচ্ছে। আচমকাই হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপ লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলেই অভিযোগ। আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে পুরো চত্বর। কোনো কোনো বাড়িতে এখনো পর্যন্ত বডি আছে, আমরা সেখানে এখনো বডি নিতে যেতে পারছি না। আগে যারা আহত অবস্থায় আছে তাদেরকে টেনে আমরা হসপিটালে অ্যাডমিশন করিয়ে এখান থেকে রেফার পাঠাচ্ছি। এখন হচ্ছে কথা যে আমরা মানুষগুলোকে কতটা সুস্থ সবল অবস্থায় দেখতে হবে। একদম আইএসসির মানে যে মেন গেট তার অপোজিটে শান্তি কলোনি বলে, ওটা শান্তি কলোনির কাছে ন্যাপথার লাইন, ওইখানেই বাস্ট হয়েছে। এটা সকালবেলা মিনিমাম 4:30টার মধ্যে ভোরবেলায় হয়েছে। সেই আগুনে বস্তি ছিল অনেকগুলো, প্রচুর বস্তির মানুষজন ছিলেন, মানে যারা আমাদের সমস্ত পরিচিত মানুষ তারাই আজকের আমাদেরকে মানে দেখেছে বা তাদেরকে আমরা দেখতে এসেছি। বেশিরভাগটাই এই তো পুরো অবস্থায় আমরা পাচ্ছি। এখনো বাড়ির ভিতরে কারা কোথায় আছে আমরা কেউ খোঁজ নিতে যেতে পারছি না। আগুন ঠান্ডা হচ্ছে না।
হ্যাঁ ইতিমধ্যে তো সেই রকমই একটা তখন সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় ছিল ভোর সাড়ে বাড়িতেও আগুন লেগেছে দিল্লিতে। গাছের উপর থেকে একদম কতগুলো বাড়ি? সেই মতো শিল্প প্রবেশের কাছে এইচপিএল এর ন্যাপথা লাইন বাস্ট করেছে করে আগুন জ্বেলে যারা ওখানে ঝুঁকিতে ছিল বহু মানুষ আহত হয়েছে, প্রায় 13-14 জন আহত হয়েছে। সব এখান থেকে ট্রান্সফার করা হয়েছে তমলুক, একজনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। ভোর রাতে এইভাবে একটা এখন দেখুন শিল্প এলাকা, যে কোনো পাইপলাইন এটা দুর্ঘটনা ঘটতেই পারে, এটা কি বলে কয়ে আসবে না কেউ কিছু করেছে, এখানে সব কারুকে দোষ দেওয়া যাবে না। শিল্পাঞ্চলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই পারে। এখন 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 কি পজিশন রয়েছে? এখন পজিশন আছে আমি তমলুক যাচ্ছি, তো যে পেশেন্টগুলো তমলুকে গেছে তাদের ভর্তির ব্যবস্থা করি। এইরকম একটা দুর্ঘটনা কিভাবে হলো? ওটা পাইপলাইন অ্যাকচুয়ালি ন্যাপথা লাইন ছিল, ন্যাপথা লাইনটা কোনো কারণে লিকেজ হয়ে যায়। লিকেজ হয়ে যাওয়ার পর ওই যে একটু ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে বাজ পড়ার কারণে আগুনটা লাগার পর ন্যাপথা যত দৌড়বে স্পিডে সেরকম আগুনটাও সঙ্গে সঙ্গে দৌড়ার পরে আশপাশে যে বাড়িগুলো ছিল ওই বাড়ি থেকে বেরোইছে ভয়ে যাতে আগুনটা বাড়ির ভিতরে না ঢুকে, কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গে একজনকে অ্যাটাক করে মহিলা, ওর নাম হচ্ছে হালিমা বিবি, সিলভার স্টেশন। ওর সঙ্গে আরও 8-9 জন প্রায় ইনজোর্ড, যাদেরকে কলকাতার নিয়ে যাওয়া হয়েছে। তো এইটুকুনি খুব বড়। কতগুলো বাড়ি ছিল ওখানে? বাড়ি তো প্রায় 150টার মতন বাড়ি। তার মধ্যে যেখানে শান্তি কলোনি, মেন যে শান্তি কলোনি, ওটা পাঁচিরের ভিতরে ছিল বলে শান্তি কলোনিতে কোনো কিছু হয়নি, ওরা বেঁচে গেছে। কিন্তু শান্তি কলোনির বাইরে যে বাড়িগুলো ছিল এইচপিএলএস একদম ধারে, পাঁচির ধারে, ওই বাড়িগুলোর মধ্যে আগুনটা অ্যাটাক করেছে পুরো। বলছি এটা কিভাবে হলো, মানে কি আগুন বাস্ট হলো? হ্যাঁ, ওই চড়কা পড়াতে বিদ্যুৎ পড়াতেই ওই আগুনটা লেগেছে। তার আগে কোথায় লেগেছে? ওটা এইচপিএল হলদে পেট্রোকেমিক্যাল পাইপের লিকটা আগে থেকে ছিল? হ্যাঁ, পাইপের হয়তো জানি না আগে থেকে ছিল কিনা। তো এখন এইভাবে পজিশন আগুনটা কি লেগেছে। দেখছো? হ্যাঁ, এইভাবে আগুনটা লেগেছে। এখন পজিশন কি আছে? এখন পজিশন আগুন এখনো পর্যন্ত বন্ধ হয়নি। আমি ভোরবেলা থেকেই ছিলাম ওখানে, তো এখন হসপিটালে আসছে সবকে দেখতে, তো আগুনটা এখনো বন্ধ হয়নি, এখনো আগুনটা জ্বলছে। কতগুলো বাড়ি পুড়ে গেছে? বাড়ি কিছু পুড়েনি, বাড়ির মানে জানলা টানলাগুলো অংশগুলো পুড়েছে কিছুটা, কিন্তু যারা